শ্যামবাজার নবকৃষ্টির প্রযোজনাতে যে অনুষ্ঠান আজকে হচ্ছে, নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে, তার তৃতীয় দর্শনে হালিশহর উত্তরসূরির পরিবেশিত অঞ্জন বাগচি লেখা নাটক লুব্ধক। কাহিনী অঞ্জন বাগচি, পরিবেশনায় হালিশহর উত্তরসূরি। শুরু করছি নাটক লুব্ধক। আমি তো অশ্বনীকে প্রথম দিন থেকেই বলে এসেছি যে আমাকে এইসব ব্যাপারে সরাসরি ইনভলভ করবে না। কিন্তু স্যার, ডিপার্টমেন্টাল হেড হয়ে আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে ব্যাপারটা মানে শোনো, আমি তো তোমাদের যে কলেজের কলেজ থেকে যে আদিবাসী উৎসব, মানে ওই অরণ্য উৎসব ফেস্টের আয়োজন করেছে। সেখানে আমাদের অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের ভূমিকাটা একটু বেশি থাকবে, কিন্তু সব কাজ করে দিয়েছি। আর তোমাদের ওই পুলিশ পারমিশনটাও দু এক দিনের মধ্যে হয়ে যাবে। আর অরণ্য গৌরব পুরস্কারের টাকাটাও স্যাংশন হয়ে গেছে, তোমরা ওটা কালেক্ট করে নিবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যদিও এখনো অনেকদিন বাকি, তবু তো আমাদের কাজের চাপ কম নেই। মানে এই সব ডিস্ট্রিক্ট থেকে এই যোদ্ধা সফল সাগরদের দলগুলো আসবে, তাদের একটা থাকা খাওয়ার ব্যবস্থা। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর স্যার বলছি, অশ্বনীতি জিজ্ঞেস করছিল, মানে বলছিল আর কি, যে আমরা যদি অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে রঞ্জিত গুপ্ত স্যারকে ইনভাইট করি তাহলে? আমার আপত্তি নেই, তবে তোমাদের ফেস্টে যদি কোনো গন্ডগোল হয় তার রেসপন্সিবিলিটি কিন্তু আমি নেব। আমার ইউনিভার্সিটি থেকে আমার একটা আমন্ত্রণ এসেছে, আমার যাওয়ার ব্যাপারে বাংলা দিতে পারে। যাই হোক, আমাদের অরণ্য উৎসবের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাখছি। বিকাশ, বিকাশ। হ্যাঁ, যাই যাই। এই যে চা। দেখো তো কে এলো। আসছি। আরে বাবা, যাই যাই। কে এলো? একটা বুনো লোক, আর সাথে আফ্রিকের একটা বুনো গাছ। আয় লোককে নিয়ে চলে এলাম, মানে আসতেই হলো। বিকাশ, বিকাশ। হ্যাঁ, আসছি। অনেকটা পথ পেরিয়ে দুটো বুনো লোক এসেছে, তাদের দুপুরে খাবার কি করবে ভাবছো? না, এখনো কিছু ভাবিনি, তবে ঘরে আতপ চাল আছে, মুগের ডাল দিয়ে খিচুড়ি চাপিয়ে দেবো, আর সঙ্গে গরম গরম বেগুনি। দারুণ দারুণ। কি বলিস বিক্রম? ও আর শোনো, হ্যাঁ বলুন। বাগানের দিকের আউট হাউসে
ওখানেই থাকে। না না, তুমি বড়বাবুর দিকে তাকাচ্ছ কি? আমি বলছি ও ওখানেই থাকবে। আগে নিবেদিতাকে আসতে দে। আরে অত ভাবছিস না। ওকে আমি চিনি। এদিক ওদিক থেকে এত রেয়ার গাছ কালেকশন করে তোর ওই বাগান ভর্তি করে আর একটা আদিবাসী ছেলেকে রাখতে পারবে না। ব্যাপারটা যে অত সহজ নয় এটা তুমিও ভালো করে জানো। সহজ যে নয় সেটা জানি, কিন্তু জটিলতাকে এতদিন ধরে আনবে রেখেছি। এবার তোমার পালা। ওকে এখানে আনতেই হতো। আমি আপনার সাথে চলে যাবো। চুপচাপ যাও, বারান্দায় গিয়ে রাস্তাঘাট দেখো। কারণটা বললি না? পুরুলিয়ার বল্লভম ব্যাংকে একটা ডাকাতি হয়ে গেছে। ৫ জনের একটা দল ব্যাংক বন্ধ হওয়ার মুখে লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। তো এর কাছের গ্রাম বলতে আমাদের বন্দি হবে। পুলিশের যা কাজ, প্রধানী সমর্থের গ্রাম ঘিরে ৫ জনকে তুলে নিয়ে গেল। তোমার টাকা পাঠাচ্ছে আর কি ওদের আবার গেলে ছাড়া পেল। তাই কেনাটা জরুরি। কিন্তু তোকে যে বলেছিলাম ওর অ্যাডমিশনের ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, ডিস্ট্রিক্টে ওর অ্যাডমিশনের ব্যবস্থাটা হয়ে গেছে। গুড। আমি শুধু অপেক্ষা করছি একটা ঠিকঠাক মতন ওই হোস্টেল পাওয়া যায়। দেখা পেয়ে গেলেই আমি তোকে খবর পাঠিয়ে দেবো। এখন যুদ্ধকালীন পরিস্থিতি, আমি থাকবো না। এবার থেকে তোমাকেই সামলাতে হবে। কিন্তু গৃহস্থের ২ মহিলা সদস্যদের দেখছি না যে। নিবেদিতা কোথায় মাকে নিয়ে গেছে। ও একদম ভালো হয়েছে পড়ার সময়। তুই কি ওর সঙ্গে কথা বলে যাবি? হ্যাঁ, তবে আমি চাই না যে মোয়ের সামনে পরিস্থিতিটা নাগালের বাইরে চলে যাবে। ঠিক আছে। ও অনেকক্ষণ ধরে বাপি, তুমি কি আবার সিগারেট খাওয়া শুরু করেছো? নতুন কোনো ফ্যাশন? একটা মেয়ে চিৎকাতুনি, একটা করে ফুর্তি, একটা তাকে বায়না নিয়ে একটা খুশির মূর্তি। আন্টিমণি আগে ছাড়, বলছি বলো বলো। তোর বাবার চায়ে তখনও ধোঁয়া বেরোচ্ছিল, এক চুমুকে মেরে নিলাম। আর তারপরে একটা চাইনি না, ঘরে ঢুকেই বুঝেছি ব্যাটাকে হাইটাতে পারো না। আরে বাবা, আগে কুটা খেতাম, হাড়িয়া গলায় ফেলে অযোধ্যা পাহাড়ের চূড়ায় উঠে চাঁদ ধরতে যেতাম। সেই বুনোই রয়ে গেল। কি করবো, বাবার জীবন তো আর পেলাম না। হ্যাঁ, সেই ভালো। কিন্তু আগে বলো, আমার জন্য কি এনেছো? দেখি তোমার ব্যাগটা। ঝোলায় আটবে না, এবার একটা জ্যান্ত পুতুল। কি ঠাকুর গো, তুমি তো আমার দিকে ফিরেই তাকাচ্ছ না। চোখ ঝলসায় যাবে গো, দিন দিন যা রূপ খুলছে বটে। হ্যাঁ, আর হেয়ালি করতে হবে না। বলছি, আর কাজটা এনেছো তো? কিন্তু তার আগে ভুটানি ইন্ডিয়ান ছাত্রীকে আমি একটা প্রশ্ন করব। দেবো দেবো, উত্তর দেবো উত্তর দিতে হবে। দেবো। একটা অন্তজ উদ্ভিদ পাতা ছিঁড়ে মাটিতে ফেললে তা থেকেও গাছ হয়। একটু সময় নাও, আমি ঠিক বলতে পারবো। বৈজ্ঞানিক নাম বায়োফাইলাম ক্যালসিনিয়াম। Got it, got it. পাথর বুঝি? Yes. কি তাই তো? Yes. কোথায়? কোথায় ঠাকুর গো? হ্যালো স্যার, দেখো তো স্যার আসুন স্যার, ফোনটা লেগে গেছে, আসুন। হ্যালো, এটা কি প্রফেসর সেনের বাড়ি? হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। দেবো? আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? আমি যাদবপুর থানা থেকে বলছি।
অনন্ত রায় কি আপনাদের বাড়ি আছে? অনন্ত রায়? হ্যাঁ হ্যাঁ, অনন্ত রায়। মাথায় ব্যাকফ্লাস চুল, পরনে পাজামা পাঞ্জাবি, মাঝারি গরম। আজ সকালে পুরুলিয়া থেকে ট্রেনে কলকাতা এসেছেন, তাই? বাবা, উনি কি নিরুদ্দেশ হলেন নাকি জেল বলা তো হয়নি? আরে না না, হ্যাঁ, উনি তো এখানেই আছেন। আচ্ছা, আপনারা জানলেন কি করে? ও সেটা সিক্রেট। আচ্ছা যাই হোক, ওনাকে বাড়ি থেকে বেরোতে বারণ করবেন। ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? টেলিফোনে বলা যাবে না ম্যাডাম, আমরা 10-15 মিনিটের মধ্যেই আসছি। আর হ্যাঁ, প্রফেসর সেনকে বলে দেবেন যে ওনাদের অরণ্য উৎসবের পারমিশন হয়ে গেছে, স্টুডেন্টরা যেন থানা থেকে এসে প্রয়োজনীয় পেপারসগুলো নিয়ে যায়। ঠিক আছে, রাখছি ম্যাডাম। থানা থেকে? তোমার বন্ধুকে এখানেই থাকতে বলেছে, ওনারা আসছেন। ব্যাপার বলুন। কি আমার ব্যাপার? বিকাশ, মনে হচ্ছে তোমার খিচুড়িটা এই যাত্রায় আর খাওয়া হলো না। পুলিশ ওদের গাড়িতে করে বিনা ভাড়ায় ওই হাওড়া স্টেশন পৌঁছে দেবে। আরে কি হয়েছে সেটা বলবি তো? ব্যাংক ডাকাতির সাথে আরো একটা ঘটনা ঘটেছে। আমাদের যে 5 জনকে ধরেছে তার মধ্যে যুগলও ছিল। যুগল হয়তো কিছু ধস্তাধস্তি হয়েছে, সে কারণেই আমারটা কেটে নিয়েছে সুরের বাচ্চা। সরি। আর এই খবরটা যাতে কলকাতা রিপোর্টারদের কানে না যায়, তাই আমাকে তুলে নিয়ে যেতে চায়। কোনো বিচার ছাড়াই এরকম কড়া শাস্তি? ব্রিটিশ আমলেই মুছে দেওয়া হলেও পুলিশের খাতায় এখনো খবর লোধারা অল ক্রিমিনাল, জন্মদাগী। বুঝতে পারছিস, আমাকে যেতেই হবে। অসেন্দু, টাকার কথাটা কি আরেকবার মনে করিয়ে দিতে হবে? হ্যাঁ, তুমি অনন্তকে 5,000 টাকা দিয়ে দাও। আর ঠাকুরপো, আমি টিফিন ক্যারিয়ার করে কিছুটা খিচুড়ি দিয়ে দিচ্ছি, তুমি রাস্তায় একটু খেয়ে নিও। আর হ্যাঁ, তাড়াহুড়ো করে আমার গাছটা আবার দিয়ে যেতে ভুলো না যেন। দেখিস মুখ। ও বিকাশ, বিকাশ, ওই ছেলেটাকে বলো ওর ব্যাগে একটা গাছ আছে, সেটা যেন দিয়ে যায়। শুনতে পেয়েছো? হ্যাঁ, পাঠাচ্ছি। তুমি তুমি কার কথা বলছো অন্তু? আপনাদের ভেতরে আসতে হবে না, আমি আসছি। কাজটা কাকে দিব? পাথরকুচি গাছটা দিয়ে গেলাম নিবে দিলাম। তোমার বাগানে এক করে ফেলে রেখো, যত্নআত্তি না করলেও চলবে। চলি বাড়িতে। চলি আন্টিমণি। চলি রে রুদ্রা। আর হ্যাঁ, পড়াশোনা ভালো করে না করলে কান ধরে নিয়ে যাবো কিন্তু। ঠাকুরপো, হ্যাঁ,
চলতে পারে না, বুঝলে তো? এর একটা প্রতিবাদ করা দরকার। একদম প্রতিবাদ করা দরকার। যা পেয়েছি যথেষ্ট নয়, যা আছে তা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। লাইব্রেরিতে নীরবতার অনুশাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যাকে তাকে ডিলিট দেওয়ার প্রাচীন প্রথা ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো। চুপ করতে পার, সবাই ক্যান্টিনে চল। চল চল সবাই চল। সবাই মিলে যদি ছাপিয়ে না করি পরের উৎসব জানাতে পারবে কি সুন্দর? এই ডালিয়া, তুই আর রুচিরা দুজনে মিলে ফেরার পথে পুলিশ পারমিশনের কাগজটা নিয়ে আসবে, মনে থাকবে? স্যার ফোন করেছিলেন। এই হরি ভাই, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসছে। কোথায় কোথায়? এখন সামনে দিয়ে। আরে বাস, এই সাথে বডিগার্ডও নেই রে। ম্যাডাম, আপনার ওই প্রিয় স্যারের ওই আদুরে মেয়ে আদুরে 10 দিন হলো আসতে যাচ্ছে, একটু টাচ করতে পারলাম না। যা বলেছিস তুই। হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ। ক্যাম্পাসের একটা রুল আছে না, একদম আজকে ধরতেই হবে, আজকে ধরতেই হবে। তোরা কিন্তু কেউ লিমিট পাস করবি না, মনে থাকবে? আরে বাবা, একটু ফায়ারিং না করলে কলা দিয়ে আগুনটা বের হয়ে আসছো যাচ্ছো, আমাদের দিকে একটু তাকাও। এই নাকি বলতে গেলে আমার পছন্দ হয়ে গেল। ধাকে ধাকে করনে লাগা, ও মোর দিয়ারা করনে লাগা। আরে ভাই রে, এই লোকটা তো কাল পরে তার ট্রেন করে। শিকারি বাচ্চা মানে নাকি? ওরে দাদা, মার্কেট থেকে গেল। যাও বলেছি ভাই। এই, কবিতা কই রে? আরে কই দেখি। সরি। আরে দে না রে, একটু দেখতে তো দে, কি লিখেছে রে বাবা? গীতা, লিখে কি নাকি না? ও না। আর ভীষণটা কবিতা পড়া কিন্তু ঠিক হচ্ছে না, ও সবে গ্রাম থেকে এসেছে। তাড়াতাড়ি করতে বারণ করেছি তো। তুমি দেখো, এটা তো আচ্ছা কোন মানে? আরে ইয়ার কি বোঝে না? প্রত্যেকে এসছে মানে। তোমরা ওর উপরে যে ট্রিটমেন্টটা চালালে তাতে ওর যথেষ্ট ক্ষতি হতে পারত। আমাদের মতো ক্রিটিক্যাল মেন্টালিটিতে ও বড় হয়নি। আচ্ছা ঠিক আছে বাবা, শুনবো, হয়েছে তো? আরে মোর কি রে? গায়ে যে জ্বর। আজকে সারা পেট কিলার খেয়ে ঘুমোতে হবে। যা। উঠতে পারছি না। এই লুকা, তুমি আর হাত ধরে চলো। এসো, হাত ধরে চলো। আরে বাবা রে বাবা। আরে হাতটা গেল রে यार, এ বাবা। এই স্যাম্পলটা করতে কি কিছু বলতো? ওকে কেন? তোমাকেও ছাড়বো না আমরা। এই শোন সবাই মিলে যদি একসাথে না নামিয়ে ছাপিয়ে না করি পরে দুষ্টমের কাছে নামাতে পারবি? পারবি? পারবি। লুকা, তোমাকে বলছি, শোনো, যে আদিবাসী গ্রুপগুলো আসবে তার দায়িত্বে তুমি থাকো, তাদের দেখভাল করার জন্য। আর তোমাকে হেল্প করবে কস্তুরী, ড্যানিয়েল আর তুই, তোরা তিনজন। ওদের তৈরি হ্যান্ডিক্রাফটের এক্সিবিটের দায়িত্ব আমার হাতেই থাকবে। হস্তশিল্পের স্টলগুলো আমার হাতেই থাকবে। ঠিক আছে? এই হারিয়া ধরে তো কুটির শিল্প। হ্যাঁ, বলেছে, ওটার দায়িত্ব আমি নেব। না, একদম না। না বলতে হবে। আর যেন না আসে। না শুনবো না। স্যার বলেছেন পরিষ্কার করো। আরে হারিয়া ধরে সরঞ্জাম মেলায় আমরা দিতে হবে। দিতে হবে, দিতে হবে। হারিয়া ধরে সরঞ্জাম মেলায় আমরা দিতে হবে। দিতে হবে, দিতে হবে। তোমাদের এই স্লোগান শুনে না আমি একটা কবিতা লিখেছি। আবার হ্যাঁ, কবিতা এই ডায়েরিতে তো আছে নিশ্চয়ই? ডায়েরিতে আছে। ও আপনি ঝাঁপি থেকে কি সব বেরোচ্ছে গুরু দেখ। হ্যাঁ। এটা কিন্তু টোটাল আনফেয়ার মাইন্ড। আমি সারা একটা চা সিগারেট খাই পুরো করে শোনাতে পারছি না। চলবি জেলা। হ্যাঁ জেলা তো। আগে শোন, তারপর ফারাকটা বুঝতে পারবি। এই লুকটা,
দিতে হবে বলে চেঁচালে হবে না। বৃক্ষ লাগাও। তোমার উঠোনে ঘন মেঘ গেছে, বৃষ্টি ঝরাবে। গভীরতা এনে দাও নদীর হৃদয়ে, বাড়ি ভাঙবে না। সে তো যেতে চায় অগাধ সাগরে। দিতে হবে বলে চেঁচালে হবে না। Please don't shout rather than freeze. Things cloud will assure the rain in your yard. ডাক